ক্লিয়ার দেওয়ার যে অর্ডারটা বা নির্দেশটা বেরিয়েছে, বিষয়টা কিরম দাঁড়াচ্ছে যে কিছুদিন ঠিক 3:05 মানে নির্বাচন ঘোষণা হওয়ার কথা ছিল 4টের সময়, 3:05 আমরা দেখতে পেলাম হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনি টুইট করলেন যে তার এক্স হ্যান্ডেলে যে আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারী আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন বা অধিগৃহীত সংস্থার কর্মচারী আছেন, যে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া দিয়ে এটা মিটিয়ে দেওয়া হবে। তো সঙ্গে সঙ্গেই মানে উল্লেখযোগ্যভাবে আমাদের রাজ্যের যে মিডিয়া আর কি, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, তারা তো একবারে ঝাঁপিয়ে পড়লো এবং এটা একটা প্রচারের বড় একটা হাতিয়ার হিসেবে তারা পেয়ে গেল যে মমতা ব্যানার্জি বকেয়া দিয়ে মিটিয়ে দিচ্ছে, তাই না বলে একদম প্রচার করলো, এমন ভাবে প্রচার করলো যে সত্যি সত্যি আমরা টাকাটা পেয়ে গেলাম। একটা কথা লেখা ছিল, দেখবেন আপনি বা আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে যে অ্যাজ পার মোডালিটিজ ইস্যুড বাই ফিনান্স ডিপার্টমেন্ট। ইস্যুড মানে অলরেডি ইস্যু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইস্যু না হলে হয়তো উনি সেটা লিখতেন না, উনি জানতেন এটা ইস্যু হয়ে গেছে, কিন্তু সবাই অবাক হচ্ছিলেন যে অর্ডারটা ইস্যু না করে মানে বাইরে বের না করে উনি হঠাৎ করে টুইট করলেন কেন, এর মধ্যে কি আছে। এটা নিয়ে কিন্তু সবার একটা মধ্যে জিজ্ঞাসা ছিল, জানার আকাঙ্ক্ষা ছিল যে সত্যি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দাবি মেনে নিচ্ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে মেনে নিচ্ছেন, এটা নিয়ে আগ্রহ ছিল। এবং কালকে সকাল থেকে আপনারা জানেন যে দুটো ফেক অর্ডার চারদিকে ঘুরতে থাকে। তো বিষয়টা হচ্ছে যে অনেকে বিভ্রান্ত হয়, আমাদেরকেও বহু লোক ফোন করে যে এই অর্ডারটা ঠিক কিনা বলুন। আমি দিলাম যে এই অর্ডারগুলো ফেক। কালকে সন্ধ্যেবেলার দিকে হঠাৎ করে 3টে অর্ডার বেরোলো এবং ঘটনাক্রমে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে ইস্যুড বাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট, কথাটা কিন্তু সত্যি। ফিনান্স ডিপার্টমেন্ট ইস্যু করেছে এবং সেটা হচ্ছে 13 তারিখের ডেট। একটা হচ্ছে 996, 997 আর 998। এই যে 3টে অর্ডার মেমো নাম্বার সহ 3টে অর্ডারে 3 রকম ক্যারেক্টার, মানে 3টে ক্যাটাগরির এমপ্লয়ীদের ব্যাপারে বলা হয়েছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদেরকে কিভাবে দেওয়া হবে টাকা সে কথাটা বলা হয়েছে। যেটা 997, সেখানে পেনশনার যারা আছেন সেই পেনশনারদের কথা বলা হয়েছে, গভর্নমেন্টের যারা পেনশনার দেয়। আর 3 নম্বরে যেটা 998, সেটা হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, অধিগৃহীত সংস্থার কর্মী, তারপরে স্ট্যাটুটরি বডির যেগুলো আছে, লোকাল বডির যেগুলো, পুরসভা এবং গ্যান্টিনেটের আওতায় যারা আছে তাদের জন্য ওই অর্ডারটা 998। প্রথমে আমি 996 কথা বলি। 996তে কি বলা হয়েছে যে 2016 সালে জানুয়ারি থেকে 2019 পর্যন্ত যে এরিয়ার টাকাটা হবে, সেই এরিয়ার টাকাটা প্রথম ইনস্টলমেন্টটা মার্চ মাসের মধ্যে দেওয়া হবে। একটা অংশকে দেওয়া হবে নগদ টাকা আর একটা অংশকে দেওয়া হবে হচ্ছে ক্যাশে, মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে, জিপিএফ দেওয়া হবে। তাহলে দেখুন একটা বিষয়, তাদেরকে ক্যাশে দেওয়া হবে, সেখানে পরিষ্কার করে বলেছে যে আমাদের রাজ্যে যারা গ্রুপ ডি স্টাফ আছে। এবং এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ করি আমরা, যে এই মুহূর্তে আমাদের রাজ্যে স্থায়ী গ্রুপ ডি স্টাফ খুব কমই আছে, কারণ সমস্ত সরকারি অফিসগুলোতে দেখবেন আপনারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িতে ভরে দিয়েছে। গ্রুপ ডি স্টাফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, স্থায়ী কর্মী কিন্তু প্রায় নেই বলতে গেলে। তাহলে তাদের টাকা পাওয়ার কোনো প্রশ্ন নেই। এবার প্রশ্নটা হলো যারা রিটায়ার করে গেছেন গ্রুপ ডি, তারা তো পাবেন না বলতে, কারণ রিটায়ার্ড যারা আছেন সবাই কিন্তু নগদ টাকাই পাবেন, সেটা বলা হয়েছে। তারপরে যেটা 997-তে এবার বলা হয়েছে কি, যে এই যে ওয়ার্কিং এমপ্লয়ি যারা আছেন গভর্নমেন্টের, সরাসরি গভর্নমেন্টের এমপ্লয়ি যারা, তাহলে তাদের প্রথম ইনস্টলমেন্টটা মার্চ মাসেই দেওয়া হবে, আর দ্বিতীয় ইনস্টলমেন্টটা হচ্ছে দেওয়া হবে সেপ্টেম্বর মাসে, মানে 2026 সালে সেপ্টেম্বর মাসে। এটা হলো এখন যারা ওয়ার্কিং গভর্নমেন্ট এমপ্লয়ি। এবং 2008 সালের এপ্রিল থেকে 2015 সালে কিভাবে দেওয়া হবে তার মোডালিটি এখনো ঠিক হয়নি। তাহলে এতদিন ধরে কি করছিলেন ওনারা? মোডালিটি যদি না ঠিক হয়ে থাকে তাহলে এতদিন ধরে কি করছিলেন? 2025 সালের মে মাসে একবার অর্ডার দেওয়া হয়েছিল। আমরা সেই সময় খোঁজ নিয়ে দেখেছিলাম যে অর্থ দপ্তরে সেই সময় একটা পোর্টাল তৈরি করেছিল, যে পোর্টালের মাধ্যমে এরিয়ার বিল সাবমিট করা যাবে। একটা সিস্টেম চালু করেছিল, মানে চালু করেনি তারা, তখন সেটাকে রেডি করে রেখেছিল যে কোর্ট যদি বাধ্য করে তাহলে আমাদেরকে এটা দিতে হবে, সেভাবে তারা পোর্টালটা রেডি করেছিল সেই সময় 2025 সালের এই আগস্ট সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই সময়টা তারা তৈরি করছে। তো স্বাভাবিকভাবে এতদিন ধরে মোডালিটিস তৈরি করতে পারলো না। তো 2008 থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত, 2008 এপ্রিল থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত এই যে টাকাটা কি হবে,
এটার মোডালিটি ঠিক হয়নি। এবং ঘটনাক্রমে বলে থাকি বা বলে রাখি যে এই সরকার যদি আবার ফিরে আসে তাহলে এই মোডালিটিস তৈরি করতে কিন্তু আবার কয়েক বছর কাটিয়ে দেবে। এটা কিন্তু ভেবে রাখা দরকার, এটা কিন্তু জেনে রাখা দরকার সবার। বাকি থাকলে হচ্ছে 2016 সালের জানুয়ারি থেকে 19 সালের জানুয়ারি থেকে গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে টাকাটা দেবে বলেছে, মানে যারা ওয়ার্কিং আর কি, সেটা দুটো ভাগে দেবে বলেছে। কিন্তু এখানে একটা কায়দা করেছে যে যারা গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ সি, আমরা জানি গ্রুপ সি মানে হচ্ছে ক্লারিক্যাল গ্রেড, আমরা জানি আমাদের স্কুলের ক্ষেত্রে সাধারণত ক্লার্করা হচ্ছে গ্রুপ সি হয়, বিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, আর গ্রুপ হচ্ছে এ হচ্ছে হেডমাস্টার। তো আমি গভর্নমেন্ট অফিসের কথাটা বলছি, তাহলে সেখানেও এরকম ভাগ আছে। তাহলে এখানে বলা হয়েছে কি না, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এদের টাকাটা দেওয়া হবে হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে, এবং সেটা শর্ত সাপেক্ষ। সেই টাকা আগামী 2 বছর তোলা যাবে না, সে টাকাটা ফ্রিজ হয়ে থাকবে। তাহলে কোথায় টাকাটা কোথায় পেলাম, তাহলে কি কাজে লাগবে আমাদের? মানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ির কথা বলছি তারা যদি টাকাটা পেয়েও যান, মার্চ মাসে একটা ইনস্টলমেন্ট বা মানে সেপ্টেম্বরে আর কি, তাহলে সেই টাকাটা কি কাজে লাগবে? 2 বছর তো তারা টাকা তুলতে হবে না। কিন্তু আপনি দেখুন মার্চ মাসে টাকাটা যে ঢুকছে তার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স কিন্তু দিয়ে দিতে হবে। টাকা আপনি ব্যবহার করতে না পারুন, টাকা আপনি না এনজয় করতে পারুন, কিন্তু গভর্নমেন্ট ট্যাক্সটা কিন্তু আগে আমাদের কাছ থেকে নিয়ে নেবে। এটা একটা প্রবঞ্চনা বলে আমরা মনে করি, এটা একটা ঠকবাজির একটা বড় উদাহরণ বলে আমরা মনে করি, এটা প্রতারণার একটা বড় উদাহরণ বলে আমরা মনে করি। এই ধূর্তামি, এই যে নোংরামি, এই নোংরামি একমাত্র এই সরকারই করতে পারে। এটা একটা রহস্যর ব্যাপার যে কেন মুখ্যমন্ত্রী অর্ডারটা আগে না বের করে উনি কেন টুইট করেছিলেন, এটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। যে যেমন আমরা বলি না যে হাতির যেমন দেখানোর জন্য একটা দাঁত থাকে আর খাবার চেওয়ানোর জন্য একটা আলাদা দাঁত থাকে, এই মুখ্যমন্ত্রীর টুইটটা ছিল হচ্ছে দেখানো দাঁত, আর এই যে গতকাল যে 3টে অর্ডার বেরিয়েছে এটা হচ্ছে আসল দাঁত। আসল চেহারাটা এখান থেকে সরকার ইচ্ছে নেই, তাদের কোনো দেওয়ার ইচ্ছে নেই, এবং ইচ্ছে নেই বলে ওই চাঁদ সওদাগরের মতো আর কি, আমরা যেটা মনসামঙ্গল কাব্যে পড়েছি, চাঁদ সওদাগরের মতো আর কি, পুজো দেওয়ার ইচ্ছে নেই, যখন বাধ্য হচ্ছে তখন হচ্ছে অন্যদিকে তাকিয়ে বাঁ হাতে ফুল ছুড়ে দিচ্ছে, চরম অশ্রদ্ধা করে আর কি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কাজটাই করলেন। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকরা কিভাবে প্রতারণার শিকার আমরা হচ্ছি। এটা তো গেল ওয়ার্কিং যারা এমপ্লয়ি আছে। এবং আরেকটা পরিষ্কার করে বলে রাখি যে 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া এরিয়ারটা আছে সেই ব্যাপারে কিন্তু কোনো উচ্চবাচ্য করছে না।